ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মান্যবর প্রচার সচিব মাস্টার আবুল হুসাইন। সুপ্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কি কারণে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজন। আমরা একটি মাত্র দাবি নিয়ে এখানে হাজির হয়েছি। জনপ্রিয় ইসলামী বক্তা নন্দিত আলেমে দ্বীন আল্লামা গিয়াসউদ্দিন তাহির মিথ্যা মামলা 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের সুন্নি জনতার অন্তরের মধ্যে যে ব্যথা, এই ব্যথা অতি সত্বর সংবরণ করবেন, এই প্রত্যাশা প্রশাসনের কাছে কামনা করে আমার সংক্ষেপ শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত তরুণ উলামা পরিষদের অন্যতম সমন্বয়ক মাওলানা সুলাইমান রাজবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে কাঁধে কাঁধে আবারও বৈষম্য বিরোধী আন্দোলনে বর্তমান প্রশাসনকে হটিয়ে বাংলাদেশকে আবারও স্বাধীন করতে প্রস্তুত আছে। প্রশাসনকে বলি, আপনারা ব্যবহৃত আর হবেন না কোন রাজনৈতিক দলের জন্য, কোন ক্ষমতাধর ব্যক্তির জন্য নিজেকে ব্যবহার না করে জনগণের সেবায় ব্যবহার করতে শিখুন। 5 আগস্ট যে অবস্থা আপনাদের হয়েছে তার চাইতে আরো শোচনীয় অবস্থা সামনে অপেক্ষা করছে। ভাই তাহিরকে মামলা দিয়ে জমানোর স্বপ্ন দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই থাকবে না। আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে বাংলার সাধারণ সুন্নি মুসলমানকে শান্তিতে অবস্থায় রাখতে যদি হয় তাহিরকে মামলার প্রত্যাহার করতে হবে। বাংলা অচল হয়ে যাবে। বাংলাদেশে এখনো শাহজালালের উত্তরসূরি এখনো আছে। গৌর গোবিন্দকে দেখেছেন, এখনো শাহজালালের সৈনিককে দেখেন নাই, এখনো শাহিনশাহী আদালতের সৈনিককে দেখেন নাই। আমরা রাজপথে আজকে রক্ত দেওয়ার জন্য এসে গেছি। রক্ত যদি জড়াতে হয় প্রস্তুত আছি, পালাবার দরজা কাউকে দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা নাসিরউদ্দিন মাহমুদ। আল্লামা তাহিরের মামলা প্রত্যাহারের দাবিতে আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। শুধু স্মরণ করে দেব যে জিহাদ এই চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে আমরা ঘোষণা করেছিলাম যে আজ ইটাই মুক্তি পেয়েছে। অক্সিজেনের মূলে আমরা সেই সমাবেশে আমরা সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই চট্টগ্রাম থেকে আমরা পুনরায় আবৃত্তি করতে চাই না। এই চট্টগ্রাম আবার সেই সমস্ত সেই অঞ্চল আবার পরিণত হোক। আপনারা বলেন, যদি প্রশাসন আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাহির মামলা প্রত্যাহার করা না হয় তাহলে চট্টগ্রাম জেলাকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে। আমাদের হাতে চাই। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মাননীয় প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট সংগঠক জননেতা সুলাইমান ফরিদ। জননেতা সুলাইমান ফরিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কেজরিওয়ালের পতনের পরে
আশা করেছিলাম এদেশের শান্তিপ্রিয় সুবিবাদী জনগণকে হয়তো আর রাস্তায় নামতে হবে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেদিনও শান্ত ছিলাম যখন কমার্স কলেজ চত্বরে আমার ভাই শহীদ লিয়াকতকে হত্যা করা হয়েছিল। আমরা আইনকে শ্রদ্ধা করেছিলাম। আমরা সেদিনও শান্ত ছিলাম যখন চন্দ্রকোনা অতিদিয়ায় আমার ভাই হালিমকে হত্যা করা হয়েছিল, তখনও আমরা আইনকে শ্রদ্ধা করেছিলাম। আমরা সেদিনও শান্ত ছিলাম যখন ঢাকায় আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করা হয়েছিল, আমরা আইনকে শ্রদ্ধা করেছি। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা দেখেছি মাজারে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয় নাই, মসজিদে ঢুকে অরাজকতা সৃষ্টি করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয় নাই। গতকাল তোরাক নদীর পারে ইসলামের নামে দুই গোষ্ঠীর মারামারি হয়েছে, তখনও মামলা হয় নাই। গিয়াসউদ্দিন তাহেরীকে যখন প্রশাসন বলল আপনার বক্তব্য 10 মিনিটের মধ্যে শেষ করেন, তিনি সেই বক্তব্য শেষ করলেন মাত্র 7 মিনিটে। উত্তেজিত জনতা কি করেছে সেটা দায়িত্ব তাহেরীর নয়, কারণ আপনারা মাহফিল বন্ধ করেছেন। অথচ আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সুশীল সমাজ দায়িত্ব নিয়েছে। আমরা আশঙ্কা করছি ফ্যাসিবাদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদের গডফাদারের আবির্ভাব আমরা চাই না। তার আগে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এদেশে সবসময় সুন্নি জনগণ সুফিবাদের চর্চা করেছে, শান্তিতে বসবাসের নিশ্চয়তা চেয়েছে। আর আপনারা যদি সুন্নিদের শান্তি ভঙ্গ করার চেষ্টা করেন, আইন সুন্নিরা ভঙ্গ করতে বাধ্য হবে। অতএব আন্দোলন মামলা প্রত্যাহার হবে না ততক্ষণ পর্যন্ত সুন্নি জনগণ ঘরে ফিরে যাবে না। ভাইয়েরা আমার, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কে মঞ্চে আসছে, কে মঞ্চের থেকে যাচ্ছে সেটা বিষয় নয়। সুন্নিরা যখন ডাক দেবে সব কিছু বলে এক কাতারে সামিল হবে। আমরা সবাই রাজপথের কর্মী, নেতা হওয়ার যোগ্যতা আমাদের নাই। আমরা সবাই রাজপথের কর্মী হয়ে এই দেশকে সুন্নিয়তের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার শপথ নেব। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব, এই দেশের সুন্নি আন্দোলনের অগ্রনায়ক হুজুর আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর মুত্তাজিলুল আলী। হুজুর আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর মুত্তাজিলুল আলী।
আম্মা বাদ। বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লক্ষ্মীপুরে সফরে ছিলাম। আসার পথেই জানলাম এদেশের জনপ্রিয় আলেমে দ্বীন, জনপ্রিয় ওয়াইজ ইসলামী বক্তা, সুন্নিয়তের আন্দোলনের একজন মহান নকিব আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হয়েছে। এও লক্ষ্য করলাম যে এটাকে কেন্দ্র করে সারা দেশের সুন্নি জনতা ফুঁসে উঠেছে। আমি চাচ্ছি মূলত 2000 প্রোগ্রামে, সেখান থেকে রাতটা আনোয়ারা যাব। যাবার পথে এখানে এই প্রতিবাদ জমায়েত হচ্ছে, আমাকে ফোন করা হয়েছে। আমি যাবার পথে আপনাদের এই প্রতিবাদ সমাবেশের সাথে আমিও শরীক সামিল হলাম। আমার বন্ধুরা, ভাইয়েরা, এটা অত্যন্ত দুঃখজনক, যে কারণে ওনার একটা মাহফিলকে কেন্দ্র করে যেই ঠুনকু কারণে ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা অচিরেই এ থেকে ওনার এই মামলা ডিসমিস করা হোক, ওনার এ থেকে ওনার মুক্তি চাই, এই দাবি আমরা এখান থেকে করছি। ভাইরা আমার, আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। আমরা বর্তমান সরকারের কাছে এদেশের আর্থসামাজিক রাজনৈতিক সমস্ত জায়গায় আমরা শান্তি সম্প্রীতি থাকুক, দেশ এগিয়ে যাক, দেশের মধ্যে কোন রকমের অশান্তি আবার হোক, এটা আমরা সুন্নি জনতা এটা কোনোদিন চায় না। কি বলেন, ঠিক কিনা? আমরা এই পর্যন্ত এই সরকার পরিবর্তনের পর থেকে যেই গভর্নমেন্ট এসেছে, এদের প্রত্যেকটি বিষয় যাতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য সুন্নি জনতার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং করে যাব। কিন্তু একজন নির্দোষ আলেমে দ্বীনের উপরে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হবে যে কোনো কারণেই, সেটা কোনোদিন দেশের সুন্নি জনতা বরদাস্ত করবে না। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে তাই সরকারের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই মিথ্যা মামলা এ ব্যাপারে সরকার অতি তাড়াতাড়ি একটা ইতিবাচক সিদ্ধান্তে যাবে, এটাই আমরা কামনা করছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রতিবাদ মিছিল করবেন, কিন্তু কোন রকমের অশান্তি উচ্ছৃঙ্খলা, কোন রকমের দাঙ্গা হাঙ্গামা এগুলো যেন না হয়। আমরা সুন্নি জনতা সবসময় শান্তির পক্ষে ছিলাম, শান্তির পক্ষে আমরা থাকবো। আমার বন্ধুরা, ভাইয়েরা, আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে ধর্মের নামে এদেশে মসজিদে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে এবং ওলামায়ে কেরামের উপরে হামলা হচ্ছে, মসজিদের ইমাম খতিবদের উপর হামলা হচ্ছে। এই জাতীয় বহু ন্যাক্কারজনক বিষয় আমরা লক্ষ্য করছি। দেশে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, বরঞ্চ একটা কুচক্রী মহল ওদের কুচক্রকে ওরা বাস্তবায়ন করার জন্য, ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য তারা দেশের মধ্যে স্থিতিশীলতা আসুক, আর্থসামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা আসুক, ওটা ওরা চায় না। আর এই চায় না কারণেই ওরা যে কোনো বাহানা করে, যে কোনো অজুহাত সৃষ্টি করে ওরা দেশের মধ্যে দেশের স্বাভাবিক শান্তি শৃঙ্খলা নিশ্চয়তা ওরা বিনষ্ট করার পায়তারা করছে। আমি আজকে এখান থেকে আমাদের এই দেশের এই জনপ্রিয় এই আলেমে দ্বীন আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, ওনার এই মামলা সম্পর্কে সরকারের সুদৃষ্টি ইতিবাচক দৃষ্টি কামনা করে এবং আপনারা শান্তির সাথে প্রতিবাদ মিছিল করবেন, সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যায়ে আমরা এখান থেকে সভাপতির সমাপনীর বক্তব্যের পরে আমরা মিছিল নিয়ে আন্দরকিল্লা হয়ে লালদিঘি জামে মসজিদ আমরা ইনশাআল্লাহ শেষ করে আসরের নামাজ পড়ব। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সভাপতির সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত তরুণ উলামা পরিষদের অন্যতম সমন্বয়ক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ মাওলানা ইকবাল হুসেন আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সুপ্রিয় উপস্থিতি, আজকে সর্বশেষ আপনাদেরকে আমরা কর্মসূচি ঘোষণা দিচ্ছি। সে কর্মসূচি হলো, আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে আজ জানিয়ে দিয়েছি 24 ঘন্টার মধ্যে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে 24 ঘন্টা পর এই চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের আহলে সুন্নাত তরুণ উলামা পরিষদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছি। অতএব সরকার বাহাদুরকে জানাতে চাই, এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করবার জন্য আজকে আপনারা ক্ষমতায় বসেছেন। আপনারা যদি আবারও বৈষম্যতা সৃষ্টি করেন, এই বৈষম্য দূর করার জন্য বাংলার সুন্নি মুসলমান আজ সবাই ঐক্যবদ্ধ। সবাইকে মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আজকের মানববন্ধন সংক্ষিপ্তভাবে এই মানববন্ধন আমি সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। চালাও একসাথে, সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন চালাও একসাথে। বাইরে বাইরে কিছু হলে চলবে এখন করে করে, বাইরে বাইরে কিছু হলে চলবে এখন করে করে, বাইরে বাইরে ভয় নাই, রাজপথ চালি নাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কামরে কাম
আসছি ভালো। আর এগুলো বহুত ঘুমোতা ছিল, তুমি আস্তে আস্তে মিডিল মিডিল সব করে কিনা বলছো